আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর অবজেক্ট ডিস্ট্রাকচারিং নিয়ে কথা বলবো। সো এটা নিয়ে কথা বলার জন্য জাস্ট আমি এটার ভিতরে যাব অ্যান্ড এখানে একটা অবজেক্ট আমাদেরকে শুরুতে তৈরি করতে হবে, দেন অ্যারেকে আমরা যেভাবে ডিস্ট্রাকচারিং করেছি ঠিক সেম ওয়েতে আমরা অবজেক্টকেও ডিস্ট্রাকচারিং করতে পারবো। সো এটা দেখার জন্য index.js ফাইলে যাব এবং সবার শুরুতে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। সো এটার জন্য কনস্ট্যান্স obj ইজ ইকুয়াল অবজেক্ট এইভাবে ডিক্লেয়ার করতে হয়, সে নেম ইজ ইকুয়াল সে দিয়ে দিলাম ঈশান, এইজ ইজ ইকুয়াল দিয়ে দিলাম 18, আইডি ইজ ইকুয়াল সে 2, এতটুকু দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই জিনিসটাকে আমরা ডিস্ট্রাকচারিং করার আগে কিভাবে আমরা ডিক্লেয়ার করতাম, ডিক্লেয়ার না, কিভাবে আমরা কল করতাম, console.log করতাম, দেন শুরুতে আমরা অবজেক্টকে কল করতাম, এই যে এই জিনিসটাকে কল করতাম, দেন এইটার ভিতরে যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটাকে কল করতাম, অর্থাৎ যে প্রপার্টিটার আউটপুটটা জানতে চাই সেটাকে কল করতাম। সো এইভাবে নিউ টার্মিনাল থেকে আমি গিট ব্যাশকে ওপেন করব, এটাকে একটু বড় করে নিব, নোড index.js। দেখেন এখন আমাদের যে স্পেসিফিক আমাদের নেম নামে যে প্রপার্টিটা আছে এটাকে আউটপুট দেখাচ্ছে। আমরা যদি সম্পূর্ণ অবজেক্টটাকে প্রিন্ট করতে চাই তাহলে সম্পূর্ণ অবজেক্টটাকেই দেখতে পাবো, নেম ইজ ঈশান, এইজ ইজ 18 অ্যান্ড আইডি ইজ 2, সবগুলো দেখাচ্ছে। সো আমরা স্পেসিফিকভাবে প্রপার্টি চাইলে সেটাও পারবো। এইজ যদি চাই তাহলে এইজ হবে। সো এইভাবে দেখেন এইজ নেম, সো এই জায়গায় নেম দিচ্ছি, এই জায়গায় এইজ দিচ্ছি অ্যান্ড এই জায়গায় আইডি দিচ্ছি। সো আমাদের তিনটা এখন আউটপুট করে দেখাবে। আনডিফাইন্ড বলতেছে কারণ এই জায়গায় আমি ছোটো হাতে দিয়ে দিচ্ছি। এখন যদি দিই, সো দেখেন আমাদের নেম ঈশান দেখাচ্ছে, দেন এইজ দেখাচ্ছে অ্যান্ড আইডিটা দেখাচ্ছে। সো এইভাবে আমাদের যদি অবজেক্টের ভিতরে অনেক প্রপার্টি অ্যান্ড প্রপার্টির ভ্যালু থাকে, আমাদের কি সম্ভব এইভাবে স্পেসিফিকভাবে বারবার করে console.log করে আউটপুট জানা? এই জিনিসটাকে অনেক সিম্পলি আমরা ডিস্ট্রাকচারিং করে আউটপুটটা জেনে নিতে পারি। ডিস্ট্রাকচারিং করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার জন্য যেহেতু অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করব, এটার জন্য আমাদেরকে অবজেক্টের যে সিম্বলটা আছে ওইটা দিতে হবে, অর্থাৎ আমাদের যে কার্লি ব্রেসেস আছে এইটা দিতে হবে। সো এইটা দেওয়ার পরে আমি যে নেমটা আছে এই নেমটা দিয়ে দিব, যে এইজটা আছে কমা দিয়ে এই এইজটা দিয়ে দিব, অর্থাৎ যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে এই জায়গায় পরপর কমা দিয়ে কল করব। অ্যান্ড এইটা ইজ ইকুয়াল আমরা এই জায়গায় দিয়ে দিব অবজেক্ট। জাস্ট অ্যারেটাকে আমরা যেভাবে করতাম না অনেকটা অ্যারের মতোই, কিন্তু দেখেন এই জায়গায় যখন অ্যারে ক্রিয়েট করেছিলাম অ্যারের নামটা এই জায়গায় দিতাম, অ্যারের যে আমাদের সিনট্যাক্সটা ছিল থার্ড ব্র্যাকেট সেটা দিয়ে আমাদের যে প্রপার্টি বা ভ্যালুটা ছিল সেটা আমরা বসাই দিতাম বা ইন্ডেক্সটা বসাই দিতাম বা ভেরিয়েবল ক্রিয়েট করতাম। ঠিক সেমভাবে এখন দেখেন যখন আমরা অবজেক্ট নিয়ে কাজ করব, অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে হাতের বাম সাইডে দিতে হবে। অবভিয়াসলি আমাদের অবজেক্ট ক্রিয়েট করার যে সিনট্যাক্সটা আছে ওই সিনট্যাক্স মেইনটেইন করে দেন আমাদের ডান সাইডে ইকুয়াল সাইন দিয়ে আমাদের অবজেক্টটাকে কল করতে হবে। অ্যান্ড এখন যদি আমি console.log করি অ্যান্ড এই console.log এর ভিতরে জাস্ট আমি নেমটাকে কল করি, তাহলে আপনি দেখতে পাবেন আউটপুট হিসেবে আমাদের ঈশান দেখাচ্ছে। এখন কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে না অবজেক্ট ডট নেম, এইভাবে কিন্তু আমাদেরকে আর বলতে হচ্ছে না। দেখেন অবজেক্ট ডট নেম এই জিনিসটা না বলে শুধুমাত্র আমরা এখন নেম বললেই আমাদের কিন্তু আউটপুটটা দিয়ে দিচ্ছে। দেখেন নেম। অ্যান্ড এখন যদি আমরা এইজ জানতে চাই তাহলে জাস্ট এইজ দিয়ে দেব, দেখেন নেম অ্যান্ড এইজের আউটপুটটা দেবে। অ্যান্ড আমরা চাইলে একটা console.log এর ভিতরে এইগুলো করতে পারবো, সে এইজ অ্যান্ড আইডি। এখন যদি যাই দেখেন আমাদের তিনটাই পাশাপাশি আউটপুট করে দেখাচ্ছে। সো আমাদের অবজেক্ট ডিস্ট্রাকচারিংয়ের কাজটা হচ্ছে মূলত এতটুকু, আর এই জিনিসগুলো আমরা ডিফল্ট করতেই পারি। সো আই হোপ আপনার এই কনসেপ্টটা মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। আপনি যদি এখনও না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কোথায় প্রবলেম। আর আপনি যদি আমাদের গ্রুপে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন দেওয়ার থাকে নির্দ্বিধায় আপনি সাজেশন করতে পারেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।